হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি। আবারও চলে আসলাম একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আসলে উইকেন্ডটা অনেক ভালো যাচ্ছে। উইকেন্ডে শুধু আমরা ঘুরছি আর ঘুরছি। ফ্রাইডেতে আমরা চলে গিয়েছিলাম একটা কনসার্ট দেখতে। অবশ্যই আপনারা সেই ভিডিওটা সবাই দেখেছেন, বা আমি ছোট ছোট কিছু রিলস ভিডিও আপলোড করেছি, সেগুলো হয়তো বা আপনারা দেখেছেন। তারপর এটা হচ্ছে গতকালকে রাতে, যেহেতু আমরা লেট করে ফিরেছিলাম, সো আমরা ঘুম থেকে উঠেছিলাম লেট করে। তারপর খাবার দাবার খেয়ে একদম সারাটা দিন খুব অলস সময় কেটেছে। তারপর অলমোস্ট আমরা রাতের ডিনার করে বের হয়েছি যে একটু কর্নিশে যাব। বাট যেতে যেতে দেখেন যে অনেক ট্রাফিক, সব মানুষ শুধু কর্নিশের দিকে ছুটছে, বা আগে থেকেই আছে যেহেতু উইকেন্ড। আর উইকেন্ডে সবাই কিন্তু এখানে প্রচুর ঘোরাফেরা করে, খুব এনজয় করে উইকেন্ডটা। সো আমরাও চলে যাচ্ছি কর্নিশের দিকে। আর যেতে যেতে দেখেন, আপনাদেরকে রাস্তাটা দেখায়, কত সুন্দর বিউটিফুল একটা মস্ক। আমার কাছে মনে হয় পৃথিবীতে যদি কোনো শান্তির জায়গা থাকে, আপনি যদি সাইলেন্টলি কোথাও বসে থাকতে চান আপনার মতো করে, আমার কাছে কেন জানি মনে হয় মসজিদের ভেতরের জায়গাটা অনেক সুন্দর। এত ঠান্ডা ঠান্ডা কুলিং থাকে এখানকার প্রত্যেকটা মসজিদ, আর এত সুন্দর ফ্লেভার থাকে, আতরের ফ্লেভার। মানে ওখানে গেলেই আমার কেন জানি মনে হয় যে মনটা ভালো হয়ে যায়, মনে হয় আমি একটা অন্যরকম দুনিয়াতে চলে আসছি। সো যাই হোক, এই তো আমরা চলে আসছি কর্নিশে। তারপর এখানে অবশ্য মাহানুরের জন্য আজকে আমরা কোনো টয়েস নিয়ে আসিনি, যেহেতু একদম লেট করেই এসেছি, আমাদের বেশিক্ষণ থাকার কোনো প্ল্যান নেই। বাট মাহানুর এখানে আসার পরে খুবই মিস করছিল, কেন বল আনলো না, কেন স্কুটি নিয়ে আসলো না। তো আমরা এখন চলে যাব একদম সাগরের কাছাকাছি। আর এই তো মাহানুরের ড্যাডি হচ্ছে বসে আছে এখানে, আমাদের সাথে আরেকজন ছিলেন মাহানুরের চাচু, উনিও গিয়েছিলেন। আর আমি বসে আছি, মাহানুরের ড্যাডি বসে আছে, আর মাহানুর একদম সাগরের কাছাকাছি। ওই যে একটু দেখা যাচ্ছে মাহানুর ওখানে খেলছে। তারপরে এই যে দেখেন বালু দিয়ে কি অবস্থা। আর ও সবসময় না এরকম বালু দিয়ে খেলতে পছন্দ করে। আজকে কিন্তু বারবার ওকে বলে আসছি যে তুমি এভাবে প্লে করবা না, কারণ যেহেতু রাতের বেলা এগুলো ওয়াশ করা খুব ঝামেলা হয়। তো এখন যেহেতু খেলছে, কিছু আর করার নেই, ওকে বাসায় নিয়ে আমি শাওয়ার করে দিব, তাই আসলে আর বাধা দেইনি। আর বাচ্চাদেরকে আপনি সবসময় যখন যেটাতে বেশি বাধা দেবেন, ওরা কিন্তু সেটাই করবে। সো ও যেহেতু চাচ্ছিল, সো ওর মতো ও খেলুক। দেখেন একদম পুরা বালি দিয়ে ওকে ভরে ফেলছে, তারপর আবার পানিতে যাচ্ছে, যদিও পুরা নামছে না, শুধু পাটা ভিজাচ্ছে আর চলে আসছে। আর ওয়েদারটা মোটামুটি ভালো ছিল একটু, যেহেতু সাগরের সাইডে একটু হালকা সুন্দর বা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। বাট বাইরে কিন্তু এতটা সুন্দর পরিবেশ না, বা এতটা সুন্দর ওয়েদার না, ঠিক এই কর্নিশে যে ওয়েদারটা ছিল। তারপর অনেকক্ষণ মাহানুর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে খেলাধুলা করলো। আমরা এখন চলে যাব। যাওয়ার আগে মাহানুর বলছিল একটু চিপস খাবে, তো আমাদের কাছে অবশ্য একটা প্যাকেট চিপস আছে, এটা মাহানুরকে খাওয়াবো, সাথে জুস আছে। তারপর আমরা বের হয়ে যাব। যাওয়ার পরে আমাদের বাসার কাছাকাছি একটা শপ আছে, সেখানে আমরা যেয়ে মাহানুরকে ফ্রান্স পাইস খাওয়াবো, কারণ ও ফ্রান্স পাইসও খেতে চাচ্ছিল। অবশ্যই এখানে যারা আছে ম্যাক্সিমামই কিন্তু একদম লম্বা সময়ের জন্য এসছে, কেউ হয়তো বা বিকেলে বা সন্ধ্যার পরে এসে বসছে, একদম লেট নাইটে যাবে। বাট আমরা যেহেতু আসলে গত 2 দিন যাবৎ শুধু ঘুরছি আর ঘুরছি বিভিন্ন জায়গায়, গতকালকেও যেহেতু আমরা সারাটা রাত বাইরে ছিলাম, এবং বাসায় এসে ঘুমাতে ঘুমাতে একদম ফজরে আজান দিয়ে দিয়েছে। সো এই জন্য আজকে সারাটা দিন আমাদের ঘুমাতে ঘুমাতেই গেছে। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক করে দিবেন।
আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা দুবাইতে থাকেন তারা কিন্তু আমার মনে হয় এরকম আমাদের মতোই, কাছাকাছি অনেক ঘোরার প্লেস আছে, চাইলেই কিন্তু কাছাকাছি জায়গায় ঘুরে আসতে পারেন। আর যেহেতু পুরো ইউনাইটেড আরব আমিরাতটাই একদম সাগরের চারপাশে, সো এরকম সাগরের কাছাকাছি যাওয়া বা কর্নিশ সাইডে যাওয়া কিন্তু খুব সহজ। ঘটা করে আমাদেরকে অনেক দূরে যেয়ে কিন্তু সাগর দেখতে হয় না, চাইলেই 5 মিনিট 10 মিনিটের পথ যদি আমরা যাই তাহলেই আমরা সাগর দেখতে পারি বা সাগরের কাছাকাছি বসতে পারি, সাগরের গর্জন শুনতে পারি। আর রাতের বেলা এত সুন্দর লাগছিল সাগরের গর্জনটা, আপনাদেরকে শোনাতে পারলে খুবই ভালো হতো। আর যেহেতু একদম অন্ধকার, ওখানে ডার্ক, আমি অবশ্য বেশ কয়েকটা ক্লিপ নিয়েছি কিন্তু অতটা ক্লিয়ার আসেনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই তো একদম চলে আসছে আমাদের বাসার কাছাকাছি। এটা তো আপনাদের একদম চিরচেনা পথ, আমি প্রায় দেখাই আমার ভিডিওতে। গ্রিন টি চা, তুমি গ্রিন টি চা খাবে? আর কি খাবে? চিপস? ইয়েস মমি। হ্যাঁ, বাসায় যে তোমাকে আমি শাওয়ার করিয়ে দিব মা, তোমার শরীরে সারা শরীরে বালি। অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি চা আর ফ্রান্স পেস চা খাবো আমরা, এবং ফ্রান্স পেস খাবে মাহানুর, বাট মাহানুর চা খেতে চাচ্ছিল, তারপর মাহানুরের জন্য আরও একটা চা নিয়েছি। সো আপনারা সবাই কেমন আছেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান, যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে অ্যাবাউট দুবাই, তাহলে আপনারা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন। অবশ্য বেশ কয়েকজন আপু কিন্তু বা ভাইয়া আমাকে মেসেজ করেছিল দুবাই সম্পর্কে, অনেক কিছু ওনারা জানতে চেয়েছে। আমি তাদের জন্য একটা শর্ট ভিডিও তৈরি করব তাদের সব কোশ্চেনগুলো নিয়ে। সো এই তো আমাদের চা চলে আসছে, এখন আমরা চা খাবো, মানু ফ্রান্স ফ্রাইজ খাবে, দেন বাসায় চলে যাব। এটা ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই। মানুষ ভিতরে